হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ। আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ফেসবুকের সবগুলো ফিউচার পাবলিক করে নেবেন, অর্থাৎ পাবলিক পোস্ট এক কথায় ফেসবুক আইডিটা আপনারা কীভাবে পাবলিক করবেন। সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা হবে, তাই ভিডিওটি একটু মিস না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকেও একটু মিস করবেন না, তাহলে অনেক কিছু মিস করে দিতে পারেন। এই জন্য বলছি ভিডিওটিও টেনে বা স্কিপ করে দেখবেন না। আপনাদের ফেসবুকে যতগুলো ফিউচার আসছে, অর্থাৎ ফেসবুক আইডিটা আপনারা কীভাবে পাবলিক করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে। যাই হোক, এই কাজটি কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন এবার ভিডিওর মূল বিষয়ে চলে যাওয়া যাক। তো ফেসবুকে সকল ফিউচার পাবলিক করলে অবশ্যই আপনার ফটোগুলোতে অনেক লাইক বাড়বে। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপে। তো ফেসবুক অ্যাপে যাওয়ার পর কী করবেন, ওই যে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন। সো আপনাদের কাজ হবে এখান থেকে সরাসরি থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। তো থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়ার কী কী করতে হবে সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি এখন সরাসরি এখান থেকে থ্রি বার অপশনে ক্লিক করে দিলাম। থ্রি বার অপশনে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন সেটিংস প্রাইভেসি বলে একটা অপশন। সো আপনাদের কাজ হবে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়া। তো সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন। তো আপনাদের কাজ হবে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কমিউনিটি। আপনার কাজ হবে এইখানটায় ক্লিক করা। তো আমি এখন সরাসরি এইখানটায় ক্লিক করে দিচ্ছি। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো ফিউচার্স আছে সবগুলো এখান থেকে পাবলিক অর্থাৎ এভরিওয়ান করে দেবেন। যেটাই লেখা হোক পাবলিক কিংবা এভরিওয়ান, এখানে সবগুলো পাবলিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পাবলিক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সবগুলো পাবলিক করে নেবেন। আর নিচে যে একটা দেখতে পাচ্ছেন এইটা অবশ্যই অন করে নেবেন, যে কমেন্ট র্যাঙ্কিং, এটা অবশ্যই অন করে দেবেন। তো যাই হোক, এখানে যেরকমটা আমি দেখালাম সবগুলো পাবলিক বলেও পাবলিক করে দেবেন, ঠিক আছে। পাবলিক সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন। তো এই কাজটি ঠিক হলো। এরপর আপনারা আরেকটা আমি সেটিং দেখা যাচ্ছে এইখানটাই, এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ বলে একটা অপশন, এই যে স্টোরি। আপনার কাজ হবে এই স্টোরিতে একবার ক্লিক করে দেওয়া। সো আমি স্টোরিতে ক্লিক করে দিলাম। স্টোরিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টোরি প্রাইভেসি। আপনাদের কাজ হবে এই স্টোরি প্রাইভেসিতে একবার ক্লিক করে দেওয়া। সো আমি এখন সরাসরি এখান থেকে স্টোরি প্রাইভেসিতে ক্লিক করে দেবো। স্টোরি প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কাজ হবে আপনাদের পাবলিকটা সিলেক্ট করে দেওয়া। এখানে ফ্রেন্ড দেওয়া থাকতে পারে, সবাই অবশ্যই পাবলিক সিলেক্ট করে নেবেন। তো যেরকমটাই পাবলিক সিলেক্ট করে দিচ্ছি। তো এটা পাবলিক সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশন। সো পোস্টে এবার আপনারা ক্লিক করবেন। একে সব সেটিংগুলো আপনারা করবেন যেরকমটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই পোস্টে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, তারপরে জাস্ট আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে দেখতে আমরা সবগুলো এখান থেকে পাবলিক দেওয়া রয়েছে। তো এটা আমরা প্রথমে পাবলিক দিয়ে ফেলেছি, আজকে স্টোরিগুলো আমরা পাবলিক করছি। এবার আমরা পোস্টে যাবো। তো ইওর পোস্টে গিয়ে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাইটে ক্লিক করে দেবেন। তো ট্রাইটে ক্লিক করে দিলে আপনাদেরকে সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে পাবলিকটা সিলেক্ট করা রয়েছে। সো আপনার এখানে কাজ হবে এখানটায় ক্লিক করে অবশ্যই সবগুলো পাবলিক করে দেবেন, আর কি এটা পাবলিক সিলেক্ট করে নেবেন। এখানে নো ফ্রেন্ড কিছুই অনলিমিট কিছুই করা যাবে না, এখান থেকে অবশ্যই পাবলিক সিলেক্ট করে রাখবেন। তো আমার অলরেডি পাবলিক সিলেক্ট করা আছে, এই জন্য এরকম আসছে। তো যাই হোক, সবগুলো সেটিংগুলো আপনারা করবেন। দেখতে পাচ্ছেন এখানে স্টোরি প্রাইভেসি, এটা আমি কিছুক্ষণ আগেই করে আপনাদেরকে দেখালাম। যাই হোক, এই সবগুলো করার পর এইবার আপনাদের কাজ হবে আপনারা এতদিন যতগুলো পোস্ট করছেন সেইগুলো কি পাবলিক হয়েছে? একটা পোস্টও কিন্তু পাবলিক হয়নি। সেই পোস্টগুলো এখন কীভাবে পাবলিক করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেইটা দেখানোর আগে একটা জিনিস আমি আপনাকে দেখা দিই। আপনারা যখন পোস্ট করে আপনাদের সামনে কিনে এরকম একটা অপশন আছে, আর এখান থেকে এদের লোগো, এই লোগোর উপর ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে পাবলিক সুবিধা সিলেক্ট করে পোস্ট করতে পারবেন। একবার পাবলিক সিলেক্ট করলে আর পরবর্তীতে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, এবার আমি দেখাবো পুরাতন যতগুলো আপনারা পোস্ট করেছেন সব পোস্টগুলো এখন কীভাবে আপনারা পাবলিক করবেন। তো সেই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর নিচের দিকে আসবেন। এবার আমরা যখন পোস্ট করে থাকি, ঠিক আছে, পোস্ট করার পর দেখতে পাবেন এরকম একটা থ্রি বার একটা অপশন থাকে সেই পোস্টের, ঠিক আছে। এই যে আমি যখন এই একটা পোস্ট করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, ঠিক আছে। এই পোস্টের এক সাইডেই কিন্তু থ্রি বার অপশন থাকে। তো আপনাদের কাজ হবে থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। তো থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইডিক্ট প্রাইভেসি বলে একটা অপশন।
আপনাদের কাজ হবে ইরেক্ট প্রাইভেসিতে একবার ক্লিক করে দেওয়া। তো ইরেক্ট প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পাবলিক বলে একটা অপশন, এই পাবলিকটা সিলেক্ট করে নেবেন। এখানে কোনো কিছু সিলেক্ট করা চলবে না, অবশ্যই পাবলিক দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন পাবলিকটা সিলেক্ট করে ব্যাকে চলে আসলাম। তো তারপরে দেখতেছেন এই পোস্টটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো আমার আগে থেকে পাবলিক করা ছিল, তারপর আপনাদেরকে দেখানোর সুবিধা আমি ফ্রেন্ড করে আবার পাবলিক করলাম। তো যাই হোক, আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা কথা বলি, আপনাদের ফেসবুকের বার্থডে যদি 18 বছরের নিচে থাকে তাহলে কিন্তু এই পাবলিক ফিউচার কিন্তু আপনারা অন করতে পারবেন না। অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পাবলিক অপশনগুলো অন করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন। আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।